আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আলোচনা করব পবিত্র কুরআনুল কারীমে সূরা হাশরে ক্ষমা ও হিংসা বিদ্বেষ থেকে মুক্তির দোয়া। আমরা সকলে জানি দোয়া এবং চেষ্টা মানুষের জীবনে অনেক প্রভাব রাখে এবং এর মাধ্যমে মানুষ নিজের চাওয়া পাওয়া ঘটে যাওয়া অনেক বিপদ আপদ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন। মানুষের ভাগ্যে যা থাকে মানুষ তাই পেয়ে থাকে, তবে দোয়া আল্লাহ তাআলার কাছে প্রার্থনা মানুষকে আরও বেশি কিছু দিয়ে থাকেন। মানুষের ভাগ্য অর্থাৎ তকদির, এটা হচ্ছে নির্ধারিত। এটা হলো মানুষের তকদির বা মানুষের ভাগ্য, এটা অনেক আগে থেকেই এটা লিপিবদ্ধ অর্থাৎ লিখে রাখা। তবে দোয়া মানুষের ভাগ্য পরিবর্তনে সহায়তা করে বলে হাদিসে বর্ণিত হয়েছে। একটি হাদিস তিরমিজি শরীফে এসেছে, 2139 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ছাড়া কোনো কিছুর তকদির আল্লাহর ফয়সালা রোধ করতে পারে না, আর মা বাবার আনুগত্য ছাড়া কোনো কিছুই আয়ু বাড়াতে পারে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম দোয়া তকদিরকে পরিবর্তন করতে পারে এবং আল্লাহ তাআলার যে হুকুম, মা বাবার আনুগত্য করা, সেবা করা, যত্ন করা, তাদের সেবা যত্ন করলে আয়ু বৃদ্ধি পেতে পারে। এখানে সূরা হাশরে বর্ণিত একটি দোয়া তুলে ধরা হলো, যেখানে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা ও অন্যের প্রতি হিংসা বিদ্বেষ থেকে মুক্তি কামনা করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনাল্লাযীনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সাদাকাল্লাহুল আযীম। যার অর্থ, হে আমাদের রব, আমাদেরকে এবং ইমানে অগ্রগামী আমাদের ভাইদেরকে ক্ষমা করুন এবং মুমিনদের বিরুদ্ধে আমাদের অন্তরে হিংসা বিদ্বেষ রাখবেন না। হে আমাদের রব, আপনি তো পরম দয়ালু। দেখুন কত সুন্দর একটি কথা আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে আমাদের জন্য দিয়েছেন। তাই আসুন আমরা এই আল্লাহ তাআলার কথা মতো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বাণী আমরা শুনলাম, আমরা তার উপরে আমল করি। আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করি এবং আমাদের যাদের পিতামাতা এবং আমাদের যাদের পিতামাতা বেঁচে আছে, আমরা তাদেরকে ভালোবাসি এবং তাদের সেবা যত্ন করি। তাদের সেবা যত্ন করেই আমরা আমাদের আয়ুকে বৃদ্ধি করি, আমাদের হায়াতকে বৃদ্ধি করি এবং দোয়ার মাধ্যমে আমাদের তাকদীরকে আমরা পরিশুদ্ধ করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক, আমিন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।